জিএফআইয়ের ম্যাথোডোলজি, রিসার্চ ম্যাথোডোলজি যাই হোক না কেন, রিয়েলিটি হচ্ছে মানি লন্ডার্ড হচ্ছে, বিভিন্ন ফর্মে হচ্ছে, তার মধ্যে ট্রেড বেস মানি লন্ডারিংও আছে এবং এটা ওভার দ্য ডেজ, ওভার দ্য ইয়ার্স এটা বাড়ছে, আনডাউটেডলি বাড়ছে। এটার বাড়ছে যে তার এভিডেন্স হচ্ছে আমরা যদি দেখি বিদেশে আমাদের এই দেশে ব্যবসায়ীদের, এই দেশে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন লোকজনের এখানে বিভিন্ন বিদেশি বিনিয়োগ এবং বাড়িঘরে বিনিয়োগ, বিভিন্ন ধরনের স্পেন্ডিংটা হচ্ছে, তারা করছেন। তো কাজে যেহেতু মানি লন্ডার হচ্ছে, কাজে মানি লন্ডারের ক্ষেত্রে একটা গ্লোবাল প্র্যাকটিস যেটা দেখা যাচ্ছে যে ট্রেড বেস মানি লন্ডারিংয়ের একটা মেজর ইস্যু আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বিআইবিএমের যিনি অধ্যাপক মহোদয় বললেন যে ইনস্টিটিউশনাল যে উইকনেসের কথা, এই ইনস্টিটিউশনাল উইকনেস যেভাবে ব্যাংকের আছে ঠিক তেমনিভাবে এনবিআরেরও কিন্তু আছে। এনবিআরের এই যে ইনস্টিটিউশনাল সক্ষমতার যে ঘাটতিটা, এই ঘাটতিটা কারণেই এই সুযোগটা পাচ্ছে। আর এই যে একটু আগে বলছিলেন উনি যে ইট ইস এ সো টেকনিক্যাল অ্যান্ড সো সেন্সিটিভ ইস্যু যে এটা ডিটেক্ট করা এবং এটাকে এস্টিমেট করা ইটস রিয়েলি টাফ। তো এই কনটেক্সটে এটার জন্য যে প্রফেশনালিজম দরকার এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নেওয়া দরকার, মানে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক যারা এই ব্যাংকগুলো আছে, এনবিআর এবং আদার এজেন্সিসগুলি, এদের মধ্যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা বোধহয় নেওয়া দরকার। যদিও মানি লন্ডারিং আলাদা একটা কমিটি আছে, তারা কাজ করছে, ট্রেড বেস মানি লন্ডারিং নিয়েও কাজ করছে, বাংলাদেশ কাস্টমস ইন্টেলিজেন্স কাজ করছে, এনবিআর কাজ করছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল কাজ করছে, কিন্তু আমার মনে হচ্ছে স্টিল দেয়ার আর সাম গ্যাপ ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইন ক্যাপাসিটি বিল্ডিং। সো এনবিআরকে এবং এই বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির এই ব্যাপারটা নিয়ে আসলে তার কীভাবে প্রসেসটা কী, মানি লন্ডারিংয়ের প্রসেসটা কী সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রসেসটাকে এই বিষয়গুলি চিহ্নিত করে তার সমাধানের পথটা খুঁজে বের করতে হবে। সেই জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগটা এনবিআর নিতে পারে এবং বাংলাদেশ ব্যাংক নিতে পারে, এবং বাংলাদেশ ব্যাংকই মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টু টেক দিস সর্ট অফ ইনিশিয়েটিভ।